পরদিন সকালে কেউ উঠবার আগেই মেজ বউ তার ছেলে মেয়েকে নিয়ে মিস জোনসের কাছে চলে গেল। যাবার আগে শুধু বড় বউকে চুপি চুপি বলে গেল, শাশুড়ি বিশেষ পীড়াপিড়ি করলে যেন বাপের বাড়ি গেছি বলে। বড় বউ ক্ষুণ্ণ হয়ে চুপ করে রইল। মেজ বউর এতটা বাড়াবাড়ি তার ভালো লাগছিল না, তবুও সে মেজ বউকে একটু বেসুরকম ভালোবাসে বলেই কিছু না বলে অভিমানে গুম হয়ে রইল। কত বড় দুঃখে পড়ে মেজ বউ আজ মিস বাবাদের কাছে সরে যাচ্ছে তাও তার অজানা ছিল না। তাই আঁচলের খুঁটে চোখের জল মুছে সে দেয়ালের দিকে মুখ ফিরিয়ে শুয়ে রইল। দিন কয়েক আগে থেকে তার শাশুড়িও কাঠুরে পাড়ার সাব ডেপুটি সাহেবের বাড়িতে চাকরি নিয়েছিল, তাই সকালে উঠেই সেও চলে গেল। কারোর খোঁজখবর নেওয়ার আর গরজ করল না, নইলে সকালেই হয়তো একটা কাণ্ড বেঁধে যেত। পাড়ার অল্প দূরেই রোমান ক্যাথলিক গির্জাঘর। মেজবউ গির্জার দ্বারে গিয়ে চুপ করে দাঁড়িয়ে রইল। তখন গির্জার ভিতরে খ্রিস্টের স্তব গান গীতি হচ্ছিল সমবেতে নারী কণ্ঠে। গানের কথা সে বিন্দু বিসর্গও বুঝতে পারছিল না। তার কাছে অপূর্ব মিষ্টি লাগছিল শুধু তার সুর আর প্রকাণ্ড হলে প্রতিধ্বনিত অর্গ্যানের গম্ভীর মধুর আওয়াজ। তার মন শ্রদ্ধায় খুশিতে ভরে উঠছিল। হঠাৎ তার মনে পড়ল তারই বাড়ির পাশে মসজিদে আজানের ধ্বনি। তার মন কি এক অব্যক্ত বেদনায় কেবলই আলোড়িত হয়ে উঠতে লাগলো। তার মন যেন কেবলই শাসাতে লাগলো যে সে পাপ করছে, অতি বড় অন্যায় করছে, এর ক্ষমা নাই, এর ফল ভীষণ, তাকে অনন্তকালের জন্য অনুতাপ করতে হবে। ভাবতে ভাবতে হঠাৎ কার ছোঁয়ায় চমকে উঠে দেখল মিস জোনস মধুর হাসিতে মুখ উজ্জ্বল করে পেছনে দাঁড়িয়ে মেজ বউকে ইঙ্গিত করছে পিছনে আসতে বলে। মিস জোনস গির্জার পাশের বাড়ির একটা কামরায় গিয়ে ঢুকলো। মেজ বউ কামরার বাইরে দাঁড়িয়ে রইল দেখে মিস জোনস ভেতরে হতে বলল, ভিতরে এসো। মেজ বউ সসংকোচে ভেতরে গিয়ে দেখল সামনের টেবিলে চা বিস্কুট প্রভৃতি খাবার। মিস জোনস মেজ বউকে তার বিছানায় জোর করে বসিয়ে বলল, একটু চা খাও আমার সাথে, তারপর কথা হবে। মেজ বউ কিছুতেই রাজি হয় না খেতে। অনেক পীড়াপিড়ির পর বলল, মিস বাবা, আমাদের জাত যায় তোমাদের সাথে খেলে। মিস জোনস চেয়ারে ধপাস করে বসে পড়ে বলল, ও গড, আমি তো তা জানতাম, বলে মুখ ম্লান করে কি যেন ভাবতে লাগলো। তারপর বলল, কিন্তু তোমাদের মুসলমান ধর্মের অনেক কিছুই আমি জানি, তাতে কারোর সঙ্গে খেতে তো নিষেধ নেই। মেজবউ হেসে বলল, তা তো আমি জানি না, আমাদের মৌলভী সাহেব আর মোড়ল তো অনেক জরিমানা করেছে খ্রিস্টানদের ছোঁয়া খাওয়ার জন্য। মেম সাহেব আর কিছু না বলে মেজ বউর ছেলে মেয়ে দুটিকে কাছে টেনে নিয়ে বিস্কুট হাতে দিয়ে বলল, এদের আমি চা খাওয়ালে দোষ হবে না তো? মেজ বউ হেসে বলল, হবে। মেম সাহেব এবার একটু জোরের সঙ্গে বলল, নিশ্চয়ই হবে না, ওরা এখনও মুসলমান খ্রিস্টান কিছুই নয়, ওরা শিশু। মেজ বউ চুপ করে রইল। সে তখন অন্য কথা ভাবছিল। ক্ষুধার্ত শিশু বিস্কুট হাতে করে মায়ের মুখের দিকে চেয়ে রইল। মেজ বউ অস্ফুট স্বরে বলল, খা। ছেলে মেয়েদের চা খাওয়া হয়ে গেলে মিস জোনস নিজে চা খেয়ে বলল, তোমার জোর করে খাওয়াবো না, তবে তুমি কিছু না খেয়ে অমনি রইলে। যাক, তোমাকে ডাকবো কি বলে? তোমার নাম তো একটা আছে, তাই না? মেজ বউ হেসে বলল, নাম একটা ছিল হয়তো বিয়ের আগে, এখন তা ভুলে গিয়েছি, এখন আমি মেজ বউ। মিস জোনস হেসে বলল, আচ্ছা, আমি তোমায় মেজ বউই বলবো। বলেই মিস জোনস কি ভাবলো অনেকক্ষণ ধরে, তারপর আস্তে আস্তে বলল, দেখো মেজ বউ, আমি তোমায় ভালোবেসেছি। কেন তোমায় এত ভালো লাগে জানি না, আমি তোমাকে আপন সিস্টারের মতো করে লেখাপড়া শেখাবো। মেজ বউর চোখে জল টলমল করে উঠল। প্রায় 11টার সময় যখন সে ছেলেমেয়ের হাত ধরে বাড়ি ঢুকলো আবার এসে, তখন তার শাশুড়ি শিলাবৃষ্টির মেঘের মতো মুখ করে রান্নাঘরের সামনে বসে বোধহয় মেজ বউয়েরই প্রতীক্ষা করছিল। মেজ বউ কিছু না বলে সোজা ঘরে ঢুকলো। গিয়ে শুধু তার খোকা দৌড়ে তার দাদির কোলে উঠে বলল, বলতো দাদি, কোথায় গিয়েছিলুম? ভেতর থেকে মেজ বউ চিৎকার করে উঠল, খোকা এদিকে আয়। ছেলে ভয়ে ভয়ে মায়ের কাছে চলে গেল। শাশুড়িও এবার শতধারে ফেটে পড়ল। ঝড় বজ্র শিলাবৃষ্টির মতোই বেগে চিৎকার, কান্না ও গালি চলতে থাকলো। মেজ বউ চুপ করে শুনে যেতে লাগলো।